অনেকেই প্রশ্ন করে থাকেন প্রায়, আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি 2 রাকাত 3 রাকাত ছুটে যায়, ধরুন 4 রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের 1 রাকাত পেয়েছেন, আপনার 3 রাকাত ছুটে গেছে। এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন? এখানে 2টা দিক আছে, একটা হলো কেরাত পাঠ, আরেকটা হলো বৈঠক। এই বৈঠক এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এগুলো আপনি কিভাবে করবেন? সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন কি মিলাবেন না, এবং বৈঠক কোন হিসাবে করবেন, এটার উত্তরে আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ। আপনি যদি শেষের রাকাত পান 4 রাকাত ওয়ালা নামাজের, তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাত শুরু করবেন, আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন। ইমামের সাথে তো বৈঠক করছেনই, এরপরে দাঁড়ায় যখন আপনার 3 রাকাত ছুটছে, ওই 3 রাকাত পড়া শুরু করেছেন, ওই 3 রাকাতের প্রথম রাকাতে আপনার আবার বৈঠক করবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, হোক, কোনো অসুবিধা নেই। কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত, কারণ 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, আরেকটা একা একা পড়ছেন, তাহলে এটা কত নম্বর রাকাত হলো? দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়, সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন। তাতে 2 বৈঠক হোক, সমস্যা নেই। প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসছে, আপনি দাঁড়াতে পারেন না, সেজন্য বাধ্য হয়ে বসেছেন, এটা হলো আপনার মূল বৈঠক, যেটা আপনি একাকে আদায় করছেন। তাহলে বৈঠক কথা করবেন, বুঝতে পেরেছেন তো? আর বাকি তৃতীয় রাকাতে, অর্থাৎ 1 রাকাত ইমামের সাথে পেলেন, নিজে একাকে 1 রাকাত পড়লেন, নিজে একাকি পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না, কারণ 3 নম্বর রাকাত। আর শেষের রাকাতে বৈঠক করতেই হবে, কারণ সেটা 4র্থ রাকাত।